ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের ক্লাস নাম 16 আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে এইরকম একটি পোস্ট আপনি কীভাবে সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে পারেন। তো আমরা প্রথমে একটি ডকুমেন্ট নিয়ে নিই। কন্ট্রোল এন প্রেস করলে আপনার ডকুমেন্টের ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য সাধারণত যে পোস্টগুলো তৈরি হয় ওগুলো স্কোয়ার টাইপ হয়, তো মানে এদের হাইট উইথ সেম। তো আমরা যদি এর জন্য একটি কাস্টম সাইজ নিয়ে নেবো, যেমন 1400 পিক্সেল বাই 1400 পিক্সেল, তখন আমরা এটিকে ক্রিয়েট করে নেব। আমরা যদি আমাদের মেইন ডিজাইনটি দেখি, এর ব্যাকগ্রাউন্ডে একটি কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো কালো ব্যাকগ্রাউন্ডটি তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে সলিড কালারে যাব। এই সলিড কালার ব্ল্যাক সলিড কালার নিয়ে নেব। ব্ল্যাক আপনারা যখন ডিজাইন করবেন, যদি সেটি অনলাইনের জন্য না হয়, যদি প্রিন্টেবল ডিজাইন হয়, তাহলে কখনোই 100% ব্ল্যাক বা 100% হোয়াইট ইউজ করবেন না। কারণ 100% ব্ল্যাক বা হোয়াইট প্রিন্ট হয় না, আর এগুলো কালার এক্সিস্ট করে না, যদি আপনি একটু কালার সম্পর্কে জানেন। তারপরে আমরা এর জন্য ব্যাকগ্রাউন্ডে যে একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের একটি ডেপথ ক্রিয়েট করার জন্য যে টেক্সচারটি ইউজ করি, সেরকম একটি টেক্সচার আমরা এখানে অ্যাপ্লাই করবো। সেম আপনি টেক্সচার যদি খুঁজতে চান, আপনি চাইলে ফ্রি পিক থেকে এখানে টেক্সচারগুলো ডাউনলোড দিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। আমরা আপাতত এই টেক্সচারটিকে কপি করে নিয়ে আসি। তো এই টেক্সচারটি সাধারণত একটি ব্ল্যাক টেক্সচার ছিল, তো এটিকে আমরা হোয়াইট করার জন্য এর উপরে একটি কালার এফেক্ট অ্যাপ্লাই করেছি, ওভারলে। এর জন্য আপনি এফেক্টসে গিয়ে কালার ওভারলেতে গেলে এখান থেকে আপনি চাইলে এর কালার ওভারলে অ্যাপ্লাই করবেন। আর যদি যেহেতু এটি 100% রাখলে অনেক বেশি ব্রাইট দেখা যায়, তো আমরা এটির কন্ট্রাস্ট কমানোর জন্য আমরা অনেকটা অপোসিটি অনেক কমিয়ে দিয়েছি, 16% মতন অপোসিটি রাখছি। তারপরে যদি আমরা আমাদের কোর্সে আসি, তো আমাদের মেন হেডিং হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তার পাশে রয়েছে একটি হাত। তো আমরা এই হাতটিকে কীভাবে বেশি তা যদি আপনাদেরকে বলি, এই হাতটি আসলে একটি এআই জেনারেটেড ইমেজ থেকে নেওয়া। তো আমি যদি এটিকে কপি করে নিয়ে আসি, তো আপনারা এই হাতটি দেখতে পাচ্ছেন। এই হাতটি একটি এআই জেনারেটেড। আমি যদি আপনাদেরকে মেন ইমেজটি দেখাই, মেন ইমেজটি দেখতে কিছুটা এরকম। বর্তমানে যেহেতু আমাদের এআই ট্রেন্ড অনেক বেশি, আমাদের এআই ইউজ করলে আমাদের ডিজাইনের হেল্প হচ্ছে। তো আমরা যদি যতটুকু সম্ভব এআই দিয়ে আমরা এআই হেল্প নিব আমাদের, তাহলে আমরা অনেক এলিমেন্ট খুঁজতে, এরকম একটি ছবি যদি আমাকে খুঁজতে হইতো, অনেক সময় লাগতো, বা আমার অনেক ভালো ক্যামেরা দিয়ে নিজে ফটোশপ করা লাগতো। তো আমরা এরকম না করে এআই দিয়ে জেনারেট করে নিতাম। যেহেতু ইমেজটা অনেক স্মুথ, এটিকে আমরা একটু রিয়েলিস্টিক করার জন্য এর উপর আমরা কিছু ফিল্টার অ্যাপ্লাই করেছি। তো আমরা প্রথমে এটি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ক্যামেরা র ফিল্টারটি অ্যাপ্লাই করেছি। ক্যামেরা র ফিল্টারে গেলে আপনারা এখান থেকে বিভিন্ন জিনিস কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা আপাতত এটিকে কাস্টমাইজ করে নিয়েছি। তারপর আমরা পজিশন সেট করে দেবো। তার আগে আমরা বাকি পোস্টারগুলোর মতো এর জন্য আমরা একটি আউটলাইন তৈরি করবো, যার জন্য আমরা লেআউটে গিয়ে একটি আউটলাইন তৈরি করে নেব। তো আমরা এই হ্যান্ডটিকে নিয়ে একটি পজিশনে রেখে দিই। আমরা এর পজিশন মতো বসিয়ে দিই। তারপরে যদি আমরা আমাদের ডিজাইন দেখি, এখানে আমাদের মেন টেক্সট হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো এর জন্য আমরা জাস্ট নর্মালি টেক্সটগুলো লিখবো। আমরা আপনাদেরকে লিখে দেখিয়ে সময়টা নষ্ট করছি না। ভিডিও কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমরা এখানে লার্ন ওয়ার্ডটি ইউজ করেছি একটু ডিজাইন অ্যাড করার জন্য, এবং এটিতে আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করেছি। আমরা বাকি ডিজাইনগুলোতে টেক্সট এলিমেন্টের মধ্যে রোবোটো ফন্টটা ইউজ করেছি, কিন্তু এখানে গিয়ে আমরা অন্য একটি ফন্ট ইউজ করেছি যাতে একটি ডেপথ ক্রিয়েট হয়। তো আমরা এটিকেও কপি পেস্ট করে নেব। তারপরে যদি আমরা দেখি, আমরা আমাদের কোর্স ফিচারের দিকে দেখি, এটিকে আমরা কীভাবে তৈরি করবো সেই বিষয়টি দেখি। তো এটিকে তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে যাব। দেন আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব আমাদের প্রয়োজন মতো। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমরা কালার চেঞ্জ করে এটিকে হোয়াইট করে দেব। আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটির কালার হোয়াইট হয়ে গেছে।
এখন এটি রাউন্ডেড করার জন্য আপনারা প্রপার্টিস প্যানেল থেকে চাইলে একে রাউন্ড করে নিতে পারবেন। এর অ্যাঙ্গেলগুলোকে আপনার ড্র্যাগ করলেই এগুলো রাউন্ড হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারেন। আমরা আপাতত একে কপি করে নিই। তারপরে যদি আমরা দেখি এখানে বাকি টেক্সটগুলো রয়েছে, তো টেক্সটগুলো তো নর্মালি জাস্ট আপনি একটি টেক্সট লিখে আপনার প্রয়োজন অনুসারে টেক্সটগুলো লিখে নেবেন। আমরা এগুলোকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করে নেব। তারপরে যদি আমরা দেখি এখানে আমরা কিছু এলিমেন্ট অ্যাড করেছি, তো এলিমেন্টগুলো আপনারা চাইলে, যেহেতু আমি ফ্রি পিক দেখিয়েছি, আপনার ফ্রি পিক থেকে এলিমেন্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার যদি আপনার ডিজাইনের কালারের সাথে এলিমেন্টগুলোর কালার না যায়, তখন আপনি এগুলোর কালার চেঞ্জ করে নেবেন। কালার চেঞ্জ করার জন্য আপনার কালার ওভারলে ইউজ করতে পারেন, তাহলে খুব সহজেই কালারের ডিজাইনের কোনো এলিমেন্টের কালার আপনার চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আমরা এইগুলোকেও নিয়ে যাই আমরা আমাদের ডিজাইনে, এখন যদি আপনাদেরকে আমি বড় যে এলিমেন্ট ইউজ করেছি, এটা দেখতে আমাদের টুলবারের মতনই। আমি যদি টুলবারটাকে বড় করি, তো এটি দেখতে টুলবারের মতন। এটি আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। তো এর কালার ছিল যেটা আমাদের ফটোশপের কালার ব্ল্যাক, তো এটির কালারও ব্ল্যাক ছিল। আমি জাস্ট এখানে একটি কালার ওভারলে ইউজ করে এটিকে হোয়াইট করে নিয়েছি। তো আমরাও এখন দেখবো কীভাবে এই টেক্সটটি তৈরি করতে হয়। এর জন্য আমরা প্রথমে আমাদের ডিজাইনে যাবো, দেন টি প্রেস করে টেক্সট টুলে গিয়ে আমরা প্রথমে লেখাটি লিখে নেব। তো এটি লেখার পরে আমরা প্রথমে ওয়েটটা চেঞ্জ করবো, এটিকে আমরা একটু বোল্ড করে নেই। তারপরে আমরা এর মধ্যে একটি ব্রেকডাউন ইউজ করব, যাতে নাও লেখাটি নিচে যায়। তো এটি আপাতত সাইডে, এটিকে আমরা চাচ্ছি যে নাও ইন রোলের মাঝখানে থাকবো। তার জন্য আমরা প্রপার্টিস প্যানেল থেকে জাস্ট প্যারাগ্রাফটাকে সেন্টার এলিমেন্ট করলেই এটি সেন্টার হয়ে যাবে। তারপর আমরা আমাদের প্রয়োজন মতো এটির সাইজ বড় ছোটো করে নেব। তো আমরা এটি তৈরি হয়ে গেছে। তো আমরা যদি দেখেন পাশে একটি মোটা লেয়ার টাইপ তৈরি হয়েছে, এটি তৈরির জন্য আমরা প্রথমে আমাদের টেক্সট লেয়ারের কালারটা চেঞ্জ করে নেব। দেন আমরা এফএক্স প্যানেল থেকে গিয়ে এটির মধ্যে একটি স্ট্রোক অ্যাড করব এবং স্ট্রোক কালার হোয়াইট রাখবো এবং স্ট্রোকটিকে আমরা অনেক মোটা করে দেব। তো মোটামুটি 20-এর আশেপাশে রাখলে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে হাইলাইট করতে পারেন আপনাদের টেক্সটগুলোকে। তো আপনারা চাইলে এভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।